আর কেউ হয়তো অল্পতে হয়, কেউ সময় কিছুদিন পরে হয়। ইবলিস ৬ লক্ষ বছর পরে তার হাকিকত জাহির হইছে, গুমরা হয়ে গেছে। বনী ইসরাইলের দরবেশ বালাম বিন বাউরা, তার দরবারে প্রতিদিন ১০,০০০ থেকে ১২,০০০ আলেম তালিম নিত। সে মরদুদ হলো ৩০০ বছর পরে। নাউজুবিল্লাহ। তো একেকজন একেক রকম। এই যে ওলামায়ে সুফি থেকে গুমরা হয়ে যায় ৫০, ৬০, ৭০, ৮০, ৯০ বছর পরে। হাকিকতটা তো প্রকাশ পাবেই। এটা চুপায় রাখতে পারবে না। যদি সত্যি সে ইসলামপ্রাপ্ত না হয়, তার অন্তরে গালিচটা থাকে, একসময় বের হবে। না বের হইতে পারবে না। গালিচটা বের হতেই হবে। আর যদি ইসলামপ্রাপ্ত হয়, তাহলে ইসলামপ্রাপ্ত বিষয়টাই বের হবে। কুল্লু এনাইন ইয়াতারাস্সু বিমা ফিহি, পাত্রে আছে যাহা ডালিলে পড়িবে তাহা। পাত্রের মুখ যদি বন্ধ করে রাখে, কতদিন বন্ধ করে, একসময় তো খুলবে। তার মধ্যে কি আছে? পানি আছে, না চা আছে, না অন্য কিছু আছে? দুধ, মধু কোনটা আছে? সেটা বের হবে। আর যদি খারাপ জিনিস থাকে তাহলে সেটাও বের হবে, নাউজুবিল্লাহ। অন্তরে যা আছে সেটা প্রকাশ পাবেই পাবে। এইজন্য অন্তরটাকে ইসলাহ করতে হবে। অন্তর ইসলাহ করতে হলেই জিকির ফিকির করতে হবে। এইজন্য বাদ ইশা, বাদ ফজর, দুরূদ শরীফ, ৫ আন ফাজির ফরজ আইন এবং সৌদ ইফতার করাটা তোমাদের ফরজ আইন। আর হচ্ছে সুন্নতের ইত্তেবা করবে, এটাও ফরজ আইন।